হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুষা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একদম দোকানের মতো মচমচে খুবই টেস্টি ধনেপাতার পকোড়ার রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধু, এই মচমচে দোকানের মতো টেস্টি ধনেপাতার পকোড়া রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখে নিন। প্রথমে আমি ধনেপাতার কিছু গাছ নিয়ে নিয়েছি, আর গাছটা বেশ বড় ছিল, এই কারণে আমি একটু কেটে কেটে একটু সাইজ করে নিয়েছি এরকম করে। তো এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে 3 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ চিনি, হাফ চা চামচ জোয়ানটা খুব ভালো লাগে দিলে, আর 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দিলাম। এবার 1 চামচ মতো এখানে রসুন কোড়া দিয়ে দিলাম। এবারে 1 কাপ জল নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু করে জল দিতে হবে আর একটু করে মিশিয়ে নিতে হবে, তাহলে পরে ভেতরে কোনো দলা পেকে থাকবে না আর সুন্দর একটা ব্যাটার তৈরি হবে পকোড়ার জন্য। তো এইভাবে আমি 1 কাপ জল নিয়ে একটু করে দিচ্ছি আর একটু করে নাড়াচাড়া করে সুন্দর এরকম ব্যাটার রেডি করছি। ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে, তো পাতলা এরকম মনে হলে এখানে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে সুন্দর একটা ব্যাটার রেডি হলো। এবার দেখুন, এটা খুব ঘনও না খুব পাতলাও না, এরকম একটা ব্যাটার এখানে রেডি করেছি। এবার সব একগোছা করে 6টা মতো ডাল নিয়ে ধনেপাতা গাছের মধ্যে ডুবিয়ে নিয়ে একটুখানি ধরে রাখতে হবে যাতে এক্সট্রা ব্যাটারগুলো ঝরে যায়। এবার খুব গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এ পিঠটা হয়ে গেছে, এবার অন্য পিঠটা উল্টে এইভাবে সুন্দর করে সোনালি রং করে ভেজে নিতে হবে, ভেজে তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন এটা আমি মুড়ির মধ্যে দিয়ে দিলাম। সন্ধ্যার জলখাবারে মুড়ির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, হাত দিলেই ভেঙে যাচ্ছে। খুব খাস্তা আর মচমচে হয়েছে, চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে। তো চলুন আরও একটা ভেজে দেখাই। তো এইভাবে ডুবিয়ে নিয়ে ধনেপাতার এক্সট্রা ব্যাটারকে এইভাবে ঝরিয়ে নিতে হবে, নিয়ে গরম তেলের মধ্যে এভাবে ছেড়ে দিতে হবে। সাবধানে ছাড়বেন, না হলে হাতে তেল পুড়ে যেতে পারে। তো খুব গরম তেলে হাই ফ্লেম করেই পকোড়াগুলো ভাজবেন, তাহলে ভীষণ খাস্তা মচমচে ভাজা হবে। দেখুন সোনালি কালার করে এইভাবে ভেজে সবগুলোই আমি তুলে নিচ্ছি। আমি পুরো মুচমুচে দোকানের স্বাদে আমার ধনেপাতার পকোড়া রেডি হয়ে গেছে। আর এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। আর এটা সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগে। তো বন্ধু, এইভাবেই সেম পদ্ধতিতে আপনি বাড়িতে করে দেখবেন, ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে, তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।